পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো, যারা থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছিল ইতিহাস জেনারেল অর্থাৎ GECC 3, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2025 সালের একটা সাজেশান নিয়ে এসেছি। তোমরা যদি এই সাজেশানটা পড়ে যাও তাহলে পরীক্ষায় শুধু যে পাস করবে তা নয়, খুব ভালো নাম্বার পাবে। তা বলছি, তোমরা এই সাজেশানটা দেখো এবং আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। চলো এই পেপারে একবার মার্কস ডিভিশনটা দেখে নিই। 15টা SAQ থাকে, 15টাই থাকবে, অর্থাৎ 15 নম্বর 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেন লিখতে হবে 20 নম্বর। 10 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে 30 নম্বর। টোটাল তোমরা কিন্তু 65 নম্বরের পরীক্ষা দেবে। তা চলো এবার সাজেশনটা শুরু করি। 10 নম্বরের সাজেশন শুরু করি। যেই 3টে যেগুলোতে স্টার আছে সেগুলো আগে খুব ভালো করে পড়বে। মাত্র 10 নম্বরের 7টা কোশ্চেন আছে, 3টে স্টার দাও, এই 3টে স্টার আগে ভালো করে পড়বে। আশা করি যদি 3টে স্টার যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো যদি তোমরা ভালো করে পড়ে আত্মস্থ করে এবং লিখে প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, ইলতুৎমিশকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়? এটা আসার সম্ভাবনা কিন্তু প্রায় 100%। দ্বিতীয় প্রশ্ন দেখো, বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী বংশের অবদান লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের নীতিগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1526-1556 খ্রিস্টাব্দের মধ্যে উত্তর ভারতে, অর্থাৎ 1526 থেকে 1556 খ্রিস্টাব্দের মধ্যে উত্তর ভারতে আধিপত্য রক্ষার ক্ষেত্রে মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। 5 নম্বর, আলাউদ্দিন খলজি সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো। 6 নম্বর, শের শাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। 7 নম্বর, মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য লেখো এবং এই আন্দোলনকে কি ভারতবর্ষে ইসলামের আবির্ভাবের ফল বলা যায়। 9 নম্বর, শিবাজির উত্থানের কারণ আলোচনা করো। শিবাজি কিভাবে মোগল সাম্রাজ্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হন। 10 নম্বর কোশ্চেন, আকবরের রাজপুত নীতির মূল উপাদানগুলো লেখো। 11 নম্বর, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী। এবং 12 নম্বর, দিল্লির সুলতানি সংগঠনে এবং 12 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি সংগঠনে বলবনের ভূমিকা আলোচনা করো। এই 3টে স্টার কিন্তু আগে ভালো করে পড়বে, তারপর পারলে 2টো স্টারে যাবে, আর তারপর পারলে যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো দেখবে। আবার বলছি, 3টে স্টারগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। যদি এগুলো দেখো অবশ্যই কিন্তু কমন পাবে। 3টে আশা করি অবশ্যই কমন পাবে। আর সবাইকে বলছি, অবজেক্টিভগুলো অর্থাৎ 15টা যে SAQ আছে, এই SAQ থেকে তোমাকে কিন্তু 15তে 15ই তুলতে হবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে যে পূর্বের সালের ধরে যে অবজেক্টিভ দেওয়া আছে সেইগুলো আমরা দিয়ে দিয়েছি, ওগুলো ধরে তোমরা মুখস্থ করো, তাহলে আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে একটা বিরাট অংশ। তা চলো শুরু করি এবার 5 নম্বরে যে সাজেশানগুলো আছে সেগুলো। দেখো 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তা তোমাকে 4টে কোশ্চেন লিখতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। 2 নম্বর, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর, প্রথম পানিপথের যুদ্ধ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ কি বেশি গুরুত্বপূর্ণ ছিল। 4 নম্বর, ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর, খানুয়া ও ঘরঘরা যুদ্ধের গুরুত্ব লেখো। 6 নম্বর, বিদেশি পর্যটকের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। 7, টিকা লেখো আবুল ফজল। তোমরা কিন্তু স্টারগুলো দেখে পড়বে, 3টে স্টার কিন্তু আগে পড়বে, তারপর 2টো স্টার। 9 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো। 10 নম্বর, ভারতের সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য। 11 নম্বর, কবুলিয়ত পাঠটা কী। 12 নম্বর, বাংলা সাংস্কৃতিক ক্ষেত্রে হুসেন শাহী বংশের অবদান লেখো। এই যে 3টে স্টার দেওয়া আছে, 8টা কোশ্চেন দেওয়া আছে, এই 8টা কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ো, আশা করি 5 নম্বরের 4টে কিন্তু তোমরা কমন পাবে। তবে 8টা কমন পেতে গেলে কিন্তু এই 12টা পড়লে হবে না, আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু পড়তে হবে। কাজেই তোমরা ভালো করে পড়ো, যে কোনো কারণেই হোক। পূর্বে তোমরা হয়তো সাপ্লি পেয়ে গেছো, ইতিহাসটা খুবই সোজা, একটু পড়ো, সহজেই পাস করে যাবে। আর কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও। আমাদের ক্ষমতা মতো, আমার নিজের ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের যতটুকু সাধ্য আছে
সেই সাধ্য অনুসারে কিন্তু অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভালো পরীক্ষা দেবে না, খুব ভালোভাবে পাশ করবে এবং জীবনে খুব সফলতা পাবে।